ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে স্বাগতম। আজকে আবার নিয়ে এসেছি নতুন ভিডিও। তোমাদের সঙ্গে আলোচনা করব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর চতুর্থ অধ্যায় অর্থাৎ ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন, সংঘবদ্ধতার গড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। ওখান থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে, এমসিকিউ প্রশ্ন আজকে পর্ব 1 অর্থাৎ পার্ট 1 এ যতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। নেক্সট ভিডিওতে আমি পার্ট 2 অর্থাৎ এখান থেকে যে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো আজ তো পরের দিন আমি পুরোটা কমপ্লিট করব। তো চলো আমরা প্রথমে দেখে নিই এমসিকিউ প্রশ্নের প্রথম প্রশ্নটা কি আছে। বেঙ্গল আর্মির সদস্য ছিলেন দেশ। অপশনগুলো দেখে নাও। এর অ্যান্সার হবে মঙ্গল পাণ্ডে, অপশন গো। এরপর চলো নেক্সটে। লক্ষ্মীবাঈ সিপাহী বিদ্রোহে নেতৃত্ব দেন। কোথা থেকে দিয়েছিলেন? বাংলাতে, কানপুরে, ঝাঁসিতে না বিহারে? এর অ্যান্সার হবে ঝাঁসিতে। 3 নম্বরে সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন দেশ। যিনি? নানা সাহেব, তাতিয়া টুপি, রানী লক্ষ্মীবাঈ, মঙ্গল পাণ্ডে। এর অ্যান্সার হচ্ছে মঙ্গল পাণ্ডে। এবার নেক্সট 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের সময় মোগল সম্রাট ছিলেন দেশ। অপশনগুলো দেখে নাও। বাবর, আকবর, শাহজাহান আর ঘয়ে আছে দ্বিতীয় বাহাদুর শাহ। এর অ্যান্সার হবে অপশন ঘ অর্থাৎ দ্বিতীয় বাহাদুর শাহ। 5 নম্বরে হচ্ছে সিপাহী বিদ্রোহের প্রথম সূচনা হয়েছিল কোথায় হয়েছিল? দিল্লিতে, ব্যারাকপুরে, মিরাটে, লখনৌ না? অপশনগুলোর মধ্যে অপশন খ অ্যান্সার হয়ে যাবে অর্থাৎ ব্যারাকপুরে। এরপরে চলো নেক্সটে। সিপাহী বিদ্রোহে নানা সাহেব ও তাতিয়া টুপি কোথাকার নেতা ছিলেন? অপশনগুলো দেখো। বিহারে, কানপুরে, মিরাটে, ফৈজাবাদের। অ্যান্সার হচ্ছে অপশন খ কানপুরের। এরপরে 7 নম্বরে ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জাতীয় স্তরে প্রথম বিদ্রোহ হলো দেশ। অপশনগুলো দেখো। সিপাহী বিদ্রোহ, নীল বিদ্রোহ, ইলবার্ট বিল বিরোধী আন্দোলন, স্বদেশী আন্দোলন। অ্যান্সার হবে অপশন ক সিপাহী বিদ্রোহ। এরপরে চলো নেক্সটে। বিহারে সিপাহী বিদ্রোহ নেতৃত্ব দেন কে দিয়েছিলেন? নানা সাহেব, কানওয়ার সিং, তাতিয়া টুপি, মঙ্গল পাণ্ডে। এর অ্যান্সার হবে অপশন খ কানওয়ার সিং। এরপর চলো নেক্সটে 9 নম্বর। মহাবিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেননি কে বলেননি? ডিসলেরি, রবার্টসন, কার্ল মার্কস না সাভারকার? অ্যান্সার হবে অপশন ক অর্থাৎ ডিসলেরি। এরপর চলো নেক্সট কোশ্চেন 10 নম্বরে। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে প্রথম সিপাহী বিদ্রোহ বলে অভিহিত করেছেন কে করেছিলেন? লর্ড ক্যানিং, আর্ল স্ট্যানলি, মহারানী ভিক্টোরিয়া, ডিসলেরি। এর প্রশ্নের অ্যান্সার হবে অপশন খ আর্ল স্ট্যানলি। এরপরে চলো নেক্সট 11 নম্বর। সমাজতত্ত্ববিদ কার্ল মার্কস 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে বলেছেন কি বলেছেন? সিপাহী বিদ্রোহ, সামন্ত বিদ্রোহ, ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ না জাতীয় বিদ্রোহ? অ্যান্সার হবে অপশন খ জাতীয় বিদ্রোহ। এরপর চলো নেক্সটে 12 নম্বরে। অযোধ্যায় সিপাহী বিদ্রোহে নেতৃত্ব দেন নানা সাহেব, হজরত মহল, কানওয়ার সিং, অপশন ঘয়ে বাবা রামচন্দ্র। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন খ হজরত মহল। এরপর চলো নেক্সট কোশ্চেন। ইংল্যান্ডের টরি দলের নেতা ডিসলেরি 1857 সালে বিদ্রোহকে উল্লেখ করেছেন কিভাবে? সিপাহী বিদ্রোহ রূপে, জাতীয় বিদ্রোহ রূপে না সামন্ত শ্রেণী ক্ষমতা দখল প্রসার রূপে না প্রথম স্বাধীনতা যুদ্ধ রূপে? এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ক সিপাহী বিদ্রোহ রূপে। এবং নেক্সট কোশ্চেন। ভারতের মধ্যে মহাবিদ্রোহ জয়নি বিহার, মধ্যপ্রদেশ, পাঞ্জাব না উত্তরপ্রদেশ? এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন গ অর্থাৎ পাঞ্জাব। এরপর চলো নেক্সটে 1857 এর বিদ্রোহ ছিল অভিজাততন্ত্র ও সমাজতন্ত্রের মৃত্যুকালীন আর্তনাদ। অপশনগুলো ইনি বলেছেন, কে বলেছিলেন? ডক্টর সুরেন্দ্রনাথ সেন, সুশোভন সরকার না ডক্টর রমেশচন্দ্র মজুমদার, সুমিত সরকার? অ্যান্সার অপশন গ ডক্টর রমেশচন্দ্র মজুমদার। এরপরে নেক্সট কোশ্চেন। 1857 সালে মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন কে বলেছিলেন? জওহরলাল নেহরু, সুভাষচন্দ্র বসু, ভি ডি সাভারকার না রাসবিহারী বসু? অ্যান্সার হচ্ছে ভি.ডি. সাভারকার। এরপর চলো নেক্সটে। দ্য স্পোই মিউটিনি অ্যান্ড দ্য রিভল্ট অফ 1857 গ্রন্থটির লেখক হলেন ডেস। অপশনগুলো দেখে নাও। ডক্টর রমেশচন্দ্র মজুমদার, সুরেন্দ্রনাথ সেন, এবার রজনীকান্ত দত্ত না অধ্যাপক রণজিৎ গুহ? অ্যান্সার হবে অপশন ক অর্থাৎ ডক্টর রমেশচন্দ্র মজুমদার। এরপর চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহকে মুসলমানদের ষড়যন্ত্র বলেছেন। অপশনগুলো দেখো। ডিসলেরি, আউটরাম, নিকলসন আর নর্টন। এর অ্যান্সার হবে অপশন খ অর্থাৎ আউটরাম। এরপর চলো নেক্সটে। মহাবিদ্রোহকে সামন্ত বিদ্রোহ বলেছেন কে? বিপিনচন্দ্র, ইরফান হাবিব, রমিলা থাপর, রজনীকান্ত দত্ত? এর অ্যান্সার হবে অপশন ঘ রজনীকান্ত দত্ত। এরপর চলো নেক্সট কোশ্চেন। 1857 খ্রিস্টাব্দের তথাকথিত প্রথম জাতীয় স্বাধীনতা সংগ্রাম প্রথম নয়, জাতীয় নয় এবং স্বাধীনতা সংগ্রামও নয় উক্তিটি করেছেন কে করেছিলেন? ডক্টর রমেশচন্দ্র মজুমদার, সুরেন্দ্রনাথ সেন, হীরেন্দ্র
নাথ মুখোপাধ্যায়, সুশোভন সরকার। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ক, অর্থাৎ ডক্টর রমেশ চন্দ্র মজুমদার। এবার চলো নেক্সটে 1857 এর বিদ্রোহকে নৈরাজ্যবাদী বলে অভিহিত করেছেন। কে অভিহিত করেছিলেন? সুরেন্দ্রনাথ সেন, রমেশচন্দ্র মজুমদার, হরিশচন্দ্র মুখোপাধ্যায়, রাজনারায়ণ বসু। অ্যান্সার হবে অপশন ক, রাজনারায়ণ বসু। এরপর নেক্সট কোশ্চেন, কবে ভারতের কোম্পানি শাসন অবসান ঘটিয়ে মহারানী ভিক্টোরিয়া নিজের হাতে ভারতের শাসনভার গ্রহণ করেন? অপশনগুলো দেখো, 1857, 1858, 1859 না 1860, 61। এ প্রশ্নের অ্যান্সার হবে 1858। এবারে নেক্সট, মহাবিদ্রোহের পর ভারতের শাসনভার গ্রহণ করেন? কে গ্রহণ করেছিলেন? মহারানী ভিক্টোরিয়া, লর্ড ক্যানিং, ভারত সচিব না ভাইসরয়? অ্যান্সার হবে অপশন ক, মহারানী ভিক্টোরিয়া। এরপর চলো নেক্সট কোশ্চেন, এন অ্যাক্ট ফর দ্য বেটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আইন বলে যে পদের সৃষ্টি হয় সেটি কি? ভারতীয় কাউন্সিলর, ভারত সচিব, গভর্নর জেনারেল, কোনোটি না। অ্যান্সার হবে ভারত সচিব। এরপর চলো নেক্সটে, 1857 গ্রন্থের লেখক হলেন ড্যাশ। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ রয়েছে। 1857 গ্রন্থের লেখক হলেন ড্যাশ। অপশনগুলো দেখো, বিডি সাবাকার, রমেশচন্দ্র মজুমদার, সুরেন্দ্রনাথ সেন, শশীভূষণ চৌধুরী। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন গো, অর্থাৎ ডক্টর সুরেন্দ্রনাথ সেন। এরপর চলো নেক্সট কোশ্চেন, 24 নম্বরে, মহারানী ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় কবে? 1 জানুয়ারি, 26 জানুয়ারি, 2 অক্টোবর, 1 নভেম্বর। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ঘ, 1 নভেম্বর। এরপর চলো নেক্সটে, মহারানী ভিক্টোরিয়া কর্তৃক ভারতের শাসনভার গ্রহণ করেন? কে গ্রহণ করেছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিক, লর্ড ক্যানিং, লর্ড ডালহৌসি, লর্ড কার্জন। এর প্রশ্নের অ্যান্সার হবে অপশন খ, অর্থাৎ লর্ড ক্যানিং। এরপরে চলো নেক্সটে, মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র প্রকাশ হয় কোথা থেকে প্রকাশ হয়েছিল? কলকাতা থেকে, মুম্বই থেকে, মাদ্রাজ থেকে, এলাহাবাদ থেকে। প্রশ্ন অ্যান্সার হবে অপশন ঘ, এলাহাবাদ থেকে। এবার নেক্সট কোশ্চেন, বঙ্গভাষা প্রকাশিকা সভা গঠিত হয় কবে? গঠিত হয়েছিল? 1836 খ্রিস্টাব্দে, 1838, 1846 না 1806? এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ক, 1836 খ্রিস্টাব্দে। এরপর চলো নেক্সট, মহারানী ঘোষণাপত্র অনুযায়ী ভারতের রাজপ্রতিনিধি হিসেবে প্রথম নিযুক্ত হন? কে নিযুক্ত হয়েছিলেন? লর্ড ডালহৌসি, লর্ড বেন্টিং, নেক্সট লর্ড ক্যানিং, লর্ড মাউন্টব্যাটেন। এই প্রশ্নের অ্যান্সার হবে লর্ড ক্যানিং। অপশন গো অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হয়ে যাবে। এরপরে নেক্সট 31 নম্বর প্রশ্ন, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে কবে? ঘটেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির? অপশনগুলো দেখো, 1857, 1919 খ্রিস্টাব্দে, 1858 খ্রিস্টাব্দে, 1947 খ্রিস্টাব্দে। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন গো, 1858 খ্রিস্টাব্দে। 32 নম্বর প্রশ্ন, বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম সম্পাদক ছিলেন? কে ছিলেন? দ্বারকনাথ ঠাকুর, দ্বারকনাথ গঙ্গোপাধ্যায়, গৌরীশঙ্কর তর্কাবেগীশ আর প্রসন্ন কুমার ঠাকুর। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন গো, গৌরীশঙ্কর তর্কাবেগীশ। এরপরে চলো নেক্সট 33 নম্বর প্রশ্ন, জমিদার সভার সভাপতি ছিলেন? কে ছিলেন? অপশনগুলো দেখো, প্রসন্ন কুমার ঠাকুর, রাধাকান্ত দেব, দ্বারকনাথ ঠাকুর আর রাজনারায়ণ বসু। এর অ্যান্সার হবে অপশন খ, রাধাকান্ত দেব। এবারে নেক্সট কোশ্চেন, ব্রিটিশ আমলে সর্বপ্রথম কোথায় রাজনৈতিক সংগঠনগুলির প্রতিষ্ঠা শুরু হয়? অপশনগুলো দেখো, বাংলায়, পাঞ্জাবে, দিল্লিতে, মাদ্রাজে। এর প্রশ্নের অ্যান্সার হবে অপশন ক, বাংলায়। এবারে এখানে শেষ প্রশ্ন, হিন্দু মেলা উপহার কবিতাটি রচনা করেন? কে রচনা করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর, রাজনারায়ণ বসু, আনন্দ্রনাথ ঠাকুর না নবগোপাল মিত্র? এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ক, রবীন্দ্রনাথ ঠাকুর। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। চতুর্থ অধ্যায় ইতিহাসের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে ওগুলো সম্পর্কে আজ তোমাদের সঙ্গে আলোচনা করলাম। তো আজকের মতো এইটুকুই। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও লাইক করবে, কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।